আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন রকমের তালের পিঠা। বাজারে তো এখন প্রচুর পরিমাণ তাল পাওয়া যাচ্ছে, তাই তালের মৌসুমে তালের পিঠা না খেলে কি চলে। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পিঠা তৈরি করতে কি কি লাগছে। তালের পিঠার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নেব। তাই একটি প্যানে 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই পিঠার জন্য খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই, একটি পাতলা শিরা আমি তৈরি করে নেব। শিরাটার বলক আসলে এখানে 2টি থেতো করা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। বেশ কিছুক্ষণ জাল করার পর আমি শিরাটাকে নামিয়ে নেব। আমার চিনি শিরাটা হয়ে গেছে, এখন এক সাইডে রেখে দেব। এখন অন্য একটি প্যানে 1 কাপ তালের পিউরি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, 1 চিমটি লবণ আর 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধ দিয়ে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে চুলা অন করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কুড়া। নারকেলের কুড়া দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন দেখব তালের রসের বলক এসেছে, এই পর্যায়ে 1 কাপ ময়দা দিয়ে দিব। প্রথমে এই ময়দাটাকে মিশিয়ে নেব, এরপর যদি লাগে তাহলে আবারও কিছু ময়দা এর মধ্যে দিয়ে দিব। যেহেতু 1 কাপ ময়দা দেওয়া হয়নি, তাই আবারও সামান্য ময়দা দিয়ে এইভাবে ছিটিয়ে দিব। এইভাবে যতটুকু ময়দা লাগবে দিয়ে দিব। এই পর্যায়ে আমার ডোটা হয়ে গেছে। কিছুক্ষণ পর এই ডোটাকে মথে নেব, কারণ বেশি গরম অবস্থায় মথে নেওয়া যাবে না। এখন এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ডোটাকে ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে এইভাবে তেল লাগিয়ে দিচ্ছি, কারণ আমি আজকে এটা দিয়েই ডিজাইন করে নেব। এখান থেকে সামান্য ডো নিয়ে হাতের মধ্যে গোল শেপ করে এইভাবে ছাঁকনিতে দিয়ে হালকা করে চাপ দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ বা ডিজাইন করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। সামান্য ডো নিয়ে হাতের তালুতে তেল দিয়ে এই ডোটাকে ঘুরিয়ে গোল করে দেন চ্যাপটা শেপ করে নেব। তারপর ছাঁকনিতে এইভাবে শেপ করে নেব। একইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। এই পর্যায়ে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। একটু ধৈর্য সহকারে পিঠাগুলো ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে। একইভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রকমও খেতে পারেন। এখন এই পিঠাগুলো শিরাতে ডুবাবো। আগে থেকে তৈরি করে রাখা শিরাতে এই পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে শিরাতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। আর পিঠাগুলো কিন্তু সব শিরায় স্যুপ করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এখন অন্য প্লেটে সার্ভ করে নেব। তাহলে এই রেসিপিটা যারা এখনও খাননি, তারা একবার হলে ট্রাই করে দেখবেন। আমার বিশেষ আপনাদের কাছে ভালো লাগবে। এই পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। একটি ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা তুলতুলে হয়েছে। এই পিঠা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।